তুমি এত কৈফিয়ত কেন দিচ্ছ? আমার ছুটি না থাকলে, তোমাদের ইচ্ছে থাকলে তোমরা আমার কাছে আসতে না? ভালোই করেছো তোমরা এসেছে। তুমি শোনো শোনো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। অনেকদিন তুমি আমার হাতে পা তুলে বসো, আমার মাথায় হাত বুলিয়ে অনেকদিন ঘুম পাড়িয়ে দাওনি। দাও। দুর্গা, তোর কি হয়েছে রে? তুই ফিরে আসার পর থেকে লক্ষ্য করছি কি নিয়ে একটা ভাবছিস। আমার কি মনে হচ্ছে যেন প্রতিমা, আমাদের মেয়ে নন্টে ফন্টে বাঁটুল এসব নিয়ে খুব ব্যস্ত ছিল। আমরা এসবকে একটু বিরক্ত করলাম। কি রে, উঠে যাব? না না না, তোমরা কোথাও যাবে না। তুমি আমার চুলে বিলি কেটে দাও, আর বাবা একটা গল্প বলুক। হ্যাঁ, গল্প শুনে তবে ঘুমোবি? কেন, তুই কি এখনো সেই ছোট্টটি আছিস নাকি? হ্যাঁ, ও মা, আমি তোমাদের কাছে কোনোদিনও বড় হব নাকি? আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন বলছে একটা গল্প বলোই না। ঘুম কেড়ে নেওয়া একটা গল্প হয়ে গেছে প্রতিমা। বুঝতে পারছি না কি গল্প বললে আমার মেয়েটা শান্তিতে ঘুমোবে। আমি বরং গল্প বলি। তোদের ছোটবেলাকার গল্প শুনবি? তোর দিদিয়া যেদিন হলো, উরে বাবা, সেদিনকে কি ঝড় বৃষ্টি, আমি কোনোদিনও বাবা ভুলবো না। সারা দুনিয়া মনে হচ্ছে যেন ওলট পালট হয়ে যাবে। আর তারপর সেদিনকে মানে এমনিতে তো তোর ঠাম্মা একটু কড়া ধাতের মানুষ, তাই আবার একটু সূচি পাই। তিনি বলে দিলেন মেয়েকে নিয়ে ওই বাইরে আঁতুর ঘরে থাকতে হবে। সেই শুনে তোর বাবা সে কি রাগ। না, মায়ের কথা আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু সেদিন সত্যি খুব রাগ হয়ে গিয়েছিল। আর তারপরে তোর বাবা আমাকে আর দিদিয়াকে জোর করে বাড়ির মধ্যে নিয়ে চলে এলো। সংস্কারে আমি আঘাত করতে চাইনি, কিন্তু অতটুকু মেয়ে ওই রকম বৃষ্টি ঝড় মধ্যে থাকলে তাহলে তো ঠান্ডা লেগে যেত। তখন দিদিয়া জানে এই গল্পগুলো? না, ওকে বোধহয় এইসব গল্প বলা হয়নি। বলে বোঝাতেও হয়তো পারবো না, সেদিনকার অনুভূতি বোঝাতে পারবো না। বাবা হওয়ার প্রথম সুখটা কি জানিস? সারাক্ষণ আমি ওর মুখের দিকে হাপিত্তেশ করে তাকিয়ে থাকতাম। শুধু তাই, কতবার ওর ঘুম ভাঙিয়ে দিতে একটু হাসি দেখবার জন্য, সেটা বলো। না না প্রতিমা, সেটা ইচ্ছে করে নয়। আসলে কি জানিস, ও আমার আঙুলটা ধরে কি না সেটা দেখার জন্য কখনো কখনো একটু। তোর বাবার তো সব কাজকর্ম বন্ধ হয়ে গেছিল, দিন রাত মেয়ের দিকে চেয়ে বসে থাকতো, কখন হাসবে কখন তাকাবে। আর মেয়েও হয়েছিল সেরকম বাপ নেওয়াটা, দিন রাত বাবার গলা জড়িয়ে ধরে ঝুলছে। সেই অনুভূতিটা আজও আছে। আজও আমি ওর সেই আদো আদোর ডাকটা শুনতে পাই জানিস। কিন্তু সেই মেয়েটাই আমার থেকে আজ কত দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে যে চোখ বন্ধ করলেও না। একদম সেফ সেফ হাওয়া হয়ে যাবি তুই। তুমি তো আমাদের পুরো পরিবারকে হাওয়া করতে চেয়েছিলে, পেরেছো কি? খুব পস্তাবি, খুব পস্তাবি, কিন্তু আমায় ছেড়ে দে, ছেড়ে দে, কিন্তু নাহলে ছেড়ে দে। ভুল তুমি করেছো এই গ্রামে ঢুকে, আবার আমাদের পেছনে লাগতে গিয়ে তুমি। আমি তোদের সাবধান করতে এসেছিলাম। হ্যাঁ, তোমার ওই সাবধান বাণী চিরকুটটাই আমি সবাইকে দেখাবো। সবাই দেখুক তোমার মতো একজন মহাপুরুষ আবার এই অনন্তপুরে ঢুকেছে। ছেড়ে দে। আরে এ কি? আরে এই তো আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান। কিন্তু উনি তো কিছুদিন আগে গ্রাম থেকে পালিয়েছিলেন, আবার একটা বিশেষ কাজে এই গ্রামে এসে ঢুকেছেন। রাতের অন্ধকারে, তাও আবার চুপি চুপি। তুমি ওকে বেঁধে রেখেছো কেন এভাবে? শুনেছিলাম গ্রামের পঞ্চায়েত প্রধান নাকি দেবতা হন। তা দেবতা যখন দানব হয়ে ওঠে তখন তো তার এই অবস্থাই হয়। খুব পস্তাবি বলে দিচ্ছি। আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু। আরে দাঁড়াও, এখনই কি? আরো লোকজন আসুক, ছোট বড় সবাই দেখুক, জানো, তারপর তো।
আগে অবধি সকালবেলা ঘুম থেকে উঠতে চাইতিস না, টেনে টেনে তুলতে হতো, আর এখন দেখ সাত তাড়াতাড়ি উঠে সব কাজ তুই নিজে করবি। আচ্ছা, এই করতে গিয়ে তোর নিজের কাজগুলো তো হচ্ছে না, না পড়াশোনা হচ্ছে, না গান বাজনা হচ্ছে। হাজারো ঝামেলায় তো পড়াশোনার ডাকে উঠেছে, আর গান বাজনা অমন মিঠে গলাটা রেওয়াজ না করে করে নষ্টই হয়ে যাচ্ছে। না না, এইসব আর চলবে না, তুই বাড়ি ঢোক, তারপর আমি তোকে বলছি কি কি করবি আর কি কি করবি না। গান গাইবে না, পড়াশোনা করবে না, ও শুধু আমার সঙ্গে কাজ করে যাবে। জেঠি, কে রে? ও জেঠি, ওমা কোচি, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? তুমি আমার সাথে এক্ষুনি চলো। কোথায় যাবো রে? দুলাল জ্যাঠা আবার গ্রামে এসছে। দুর্গা দিদি ওকে গাছের গুড়িতে বেঁধে রেখেছে। দুঃখা, সর্বনাশ। এসো, তোমরা সবাই এসো। এই কি দুর্গা, তুই এই কি করেছিস? আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। ওকে এভাবে বেঁধে রেখেছিস কেন? সেটা না হয় আমাদের পঞ্চায়েত প্রধানই নিজের মুখে বলুক। যদি কিছু ভুল বলে তখন আমি ধরিয়ে দেবো। আগে আগে আমার এই দড়িটা খুলে দে। এই কেউ দইটা খুলে দাও তো। ও, এই যে দেখো তোমরা, এই মেয়েটা আমার সঙ্গে ও কি করেছে। এই যে দেখো, এই সরা সরা, এই দেখো 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 আমার দেখো খুলতি চালিয়ে এই মেয়েটা আমার পায়ের কি অবস্থা করেছে দেখো। কেন গুলতি চালিয়েছি, তোমাকে বেঁধে রেখেছি, সেই কারণটাও সবাইকে বলো দুলাল কাকা। তার আগে বলো তো, গ্রামে ঢুকেছো কোন সাহসে? পঞ্চায়েতের সদস্যদের সবার উদ্যোগে তোমাকে গ্রাম ছাড়া করা হয়েছিল, তারপর এখন কেন তুমি আবার? এই সুবল, আমি কাম ছাড়া হয়েছি মানে এ নয়, আমি কিন্তু এখনো পঞ্চায়েত প্রধান। ছিলে, এখন আর নেই। এই গ্রামে তোমাকে কেউ মানে না, কারণ তুমি ওই পদের যোগ্যই নও। আর তুমি তো এতদিন পঞ্চায়েতের সদস্য ছিলে, পঞ্চায়েতের নির্দেশেই তোমাকে এই গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের নির্দেশ অমান্য করে এই গ্রামে ঢুকে তুমি পঞ্চায়েতের নিয়ম ভেঙেছো। তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমাকে গাম ছাড়া করে দিয়েছো মানে আমি গাম ছাড়া হয়ে গেছি? আমি পঞ্চায়েত প্রধান হয়েছি ভোটে জিতে সবার সমর্থনে। কেউ তোমাকে সমর্থন করছে না দুলাল। তোমার কি মনে হয় তুমি যা করেছো এরপরে গ্রামের কেউ তোমাকে মানবে? কার মানবে? মানতে বাধ্য। একবার ভোটে দাদা জিতে এসে শোনো, অত কথায় কাজ নেই। বিনা অনুমতিতে এই গ্রামে ঢুকে তুমি আবার একটা অন্যায় করেছো। এই কিসের অন্যায়? হ্যাঁ, তোমরা তো গ্রাম পঞ্চায়েত সদস্য, তোমরা ভুলে যাও না এটা দাদা মন্ত্রী অভিরূপ মুখার্জির এলাকা। আরে আমাদের তো কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ব তো আমরা এড়িয়ে যেতে পারি না। সেই দায়িত্ব মানে বুঝি লোকজনকে ভয় দেখানো? মানুদা কি হচ্ছে তোমার? ওর এরকম অবস্থা? একটা কাঁচা কাজ করে ফেলেছেন। এই চারিদিকে চাপটার মধ্যে বৌদিকে কেন পেটাতে গেলেন বলুন তো? আরে আমি এসব করিনি, আমি সেই তো ভোর রাত্রে এসেছি। ভোর রাতে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে এই হুমকি চিঠিটা দিতে। ওসব বাজে কথা বলছে।